অন্ধকার যতই ডার্ক হোক না কেন, সূর্যের একটি কিরণ কিন্তু পুরো সকাল করে দেয় এবং আলোতে ভরিয়ে দেয়। সেরকম ভাবেই পজিটিভিটির যে পাওয়ার, সেটাও নেগেটিভিটিকে কিন্তু কাটিয়ে দেয়। বন্ধুরা, নমস্কার সবাইকে আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজে। আজকে আমি মার্চ মাসের রাশিফল 12টি রাশি নিয়ে হাজির। কেমন যেতে চলেছে ট্রানজিট ওয়াইজ যে ডিটেলসটা আপনাদেরকে দেব। প্রত্যেক মাসের মতন এই মাসেও আপনাদের 12টি রাশির কেমন কার যেতে চলেছে। রবির বছর 2026। রবি আমাদের ঊর্জার কারক। জীবনে মান সম্মান খ্যাতি যশ প্রতিপত্তি প্রতিষ্ঠা সবাই আমরা পেতে চাই এবং তারই কারক গ্রহ হচ্ছে রবি। শনি অন দি আদার হ্যান্ড টিচার্স আস হাউ টু বি ডিসিপ্লিন। একজন অথরিটি তো আর একজন ডিসিপ্লিন। তো দুটো গ্রহের আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স এন্ড বোথ প্ল্যানেটস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার হরোস্কোপ। আজকে আমরা মেষ রাশি থেকে শুরু করব। তার আগে আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিওটা এবং আপনার রাশি কি, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি অপেক্ষায় থাকবো। চলুন তাহলে জানা যাক মেষ রাশি। দেখুন, মেষ রাশির গোচর বা ট্রানজিটের যে পজিশন রয়েছে, তৃতীয় ঘরে যদি চন্দ্র রাশি ধরে আমি চলি, মেষ রাশিদের তৃতীয় ঘরে বৃহস্পতি অবস্থান করছে, পঞ্চমে রয়েছে কেতু এবং একাদশে রয়েছে রবি, মঙ্গল, বুধ, রাহু। এবং এটি রবি গ্রহটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, রাশি পরিবর্তন করবে ঠিক 11ই মার্চ। তার মানে 11ই মার্চের পরে, 11ই মার্চ বা 15ই মার্চের আগে কিন্তু কোনো রকম হেলথ ইস্যুস মেষ রাশির দেখা যাচ্ছে না। তবে রবি যখন মীন রাশিতে যাবে, যেহেতু পঞ্চমে কেতু রয়েছে এবং রাশি পরিবর্তনও করছে, রবি জলরাশি পাচ্ছে। 15 তারিখের পরে স্টমাক রিলেটেড প্রবলেম এবং আপনার অ্যাঙ্কেলস বা আপনার যে নি প্রবলেম, যাদের বয়স হয়েছে, যাদের হাড়ের প্রবলেম রয়েছে, তাদের অ্যাঙ্কেল নিয়ে একটু কমপ্লেন্স থাকতে পারে, কেন কি শনি কিন্তু 12th হাউসেই রয়েছে, মীন রাশিতে রয়েছে এখন। এবং ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, ডিপ্রেশন এরকম একটু সমস্যা হতে পারে। এডুকেশনের মধ্যে যারা রয়েছেন ভালো করে বুঝতে হবে, যাদের পড়াশোনা চলছে, যারা কোনো ইনস্টিটিউটে পড়ছেন, কোচিং করছেন, বিকম এনকম যে কোনো পড়াশোনার মধ্যে যারা রয়েছেন, তাদের জন্য 15ই মার্চ অবধি কিন্তু ভালো। তার কারণ কি, 15ই মার্চ অবধি কিন্তু এখানে আপনার দৃষ্টি পড়ছে, নিজস্ব ঘরে রবি পঞ্চমে দৃষ্টি দিচ্ছে। তো নিজস্ব ঘরে যখন রবি দৃষ্টি দেয়, সেই ঘরটাকে স্ট্রং রাখে। 15ই মার্চের পরে যেহেতু রবি চেঞ্জ হয়ে যাচ্ছে, মীন রাশিতে চলে যাচ্ছে, এখানে 15ই মার্চের পরে কিন্তু একটু ডিস্টার্ব থাকতে পারে। তো ম্যাক্সিমাম আমার মনে হয় পরীক্ষা, যাদের মেষ রাশি 15 তারিখের মধ্যে যাদের পরীক্ষা রয়েছে, তারা একটা অ্যাডভান্টেজ পাবে। এরপরে পঞ্চমে যাদের কেতু রয়েছে, প্রচন্ড ডাইভার্সন থাকবে বা ডিস্ট্রাকশন থাকবে। আমরা সবাই জানি যে পঞ্চম ঘরে কেতু অথবা যে কোনো ঘরে যখন কেতু থাকে, ডিপ অ্যানালিসিস করতে তো অবশ্যই সে আমাদেরকে বাধ্য করে এবং আমাদের সেলফ ইন্ট্রোস্পেকশনে কাজ করে, কিন্তু তার সাথে সাথে আমাদের ডিট্যাচমেন্টও করে দেয়। কেতু ওয়ার্কস অন দি ইন্ট্রোস্পেকশন পার্ট অ্যান্ড অলসো ইট ডিট্যাচস লাইফ। আপনি লোনলি ফিল করতে পারেন, আপনার মনে হতে পারে যে আর ভালো লাগছে না, অনেকক্ষণ কনসেন্ট্রেশনটা এক জায়গায় না করতে পারা, আজকে এটা করব তো কালকে এটা করব, ডিসিশন মেকিং এ কিছু সমস্যা হতে পারে। তবে 15ই মার্চের পরে এখানে কিন্তু স্টাডিজে একটু সমস্যা হতে পারে, তার আগে অবধি ঠিক আছে। লাভ মেকিং বা আপনার বিয়ের যে জায়গাটা, সেটা আমি ভালো দেখতে পাচ্ছি। বিজনেস অথবা চাকরি, যেহেতু আপনার মেষ লগ্ন ধরে যদি আমরা দেখি, তাহলে তার অধিপতি মঙ্গল রবির সাথে একাদশে বসে রয়েছে 15ই মার্চ অবধি, 11 মার্চ অবধি আপনি ধরে রাখতে পারেন ট্রানজিটে। এবং সে কিন্তু লাভের ঘরে বসে রয়েছে, গেইনসের ঘরে বসে রয়েছে। তার মানে বিজনেস প্রসপেক্টস এবং চাকরির দিক থেকে মোটামুটি কিন্তু আপনি স্টেবল থাকবেন মার্চ মাস। তাহলে মেষ রাশির জন্য এই 2026-এর মার্চ মাস হতে চলেছে ভালো। আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনাদের রাশি কি, এবং চেষ্টা করবেন হনুমান চালিসা মেষ রাশির জন্য, যেটা আমি সবসময় বলি। এর আগের ভিডিওতেও আমি রাশি ধরে বুঝিয়েছিলাম যে কোন রাশির কোন ভগবান হচ্ছে তার লর্ড রাশি হিসেবে, সেটাকে আপনারা ফলো করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি, সেটার জন্য অবশ্যই চোখ রাখতে হবে। কোনো নেগেটিভও নয়, কোনো পজিটিভও নয়, এটা হচ্ছে আমাদের ট্রানজিট গোচরে যেটা রয়েছে সেটাই বলবো। মার্চ মাসের রাশিফল বৃষ রাশির জন্য কেমন যেতে চলেছে চলুন দেখা যাক। বৃষ রাশি মানে হচ্ছে শুক্র দ্বারা চালিত একটি রাশি, এবং এই মাসে মার্চ মাসে তার কি কি ট্রানজিটের পজিশন রয়েছে। কেতু থাকবে সিংহ রাশিতে, মানে চতুর্থ ঘরে,
গুরু বৃহস্পতি থাকছে সেকেন্ড হাউসে, এবং রবি মঙ্গল রাহু বুধ 11 সাইনে রয়েছে, তার মানে কুম্ভ সাইনে রয়েছে, 10th হাউসে রয়েছে। মিনে থাকবে হচ্ছে স্যাটার্ন, এবং শুক্র কিন্তু থাকছে কিছুটা এখানে ডিগ্রিগত ভাবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে শুক্রর এই চালিত রাশি টরাস বৃষ রাশির জন্য কিন্তু হেলথ আমি ভালো দেখতে পাচ্ছি, সেরকম কোনো চিন্তা নেই, সিরিয়াস কোনো প্রবলেম এখানে ইন্ডিকেশন করছে না। শুধু বাণী মানে মুখের কথা এখানে প্রচন্ড ভাবে ভালো রাখতে হবে। যদি আপনি বিজনেস ওরিয়েন্টেড রয়েছেন, কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, সেখানে কিন্তু আপনার মুখের বাণীটাকে ভীষণ ভীষণ কন্ট্রোলে রাখতে হবে। বুধের সাথে যখন যখন রাহু বসে থাকে, স্টুডেন্টসদের মধ্যে যেহেতু বৃষ রাশিদের পঞ্চম ঘরের অধিপতি হয়ে যাচ্ছে এখানে বুধ, এবং সে দশম ঘরে রাহুর সাথে বসে রয়েছে, তো ওভার কনফিডেন্স যেন না হয়। ওভার কনফিডেন্সে কিন্তু মার্কস লুজ করার চান্সেস থাকতে পারে। যাদের ইন্টারভিউ রয়েছে, ওভার কনফিডেন্সে যদি কোনো অ্যান্সার না জানা থাকে, সেখানে না বলাটাই বেটার ভুল বলার থেকে। তো এই কিছু সতর্ক বার্তা আপনাদের জন্য যাদের এই রাশি রয়েছে। বাড়িতে কন্ট্রোল, ওভার কনফিডেন্সে কন্ট্রোল, এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মাসে, এই মাসটাতে কিছু কিছু ডেটে কি হবে, রিলেশনশিপে হয়তো দেখা হলো, কথা হলো, তারপরে তুমুল ঝামেলা হলো। কেন কি শুক্রের যদি আমি মানে 12th হাউস দেখি, তাহলে সেখানে একটা লস্ট হাউস চলে আসছে। তো শুক্র থেকে এখানে 12th, যেটা হচ্ছে আপনার আবার রাহু এবং বুধের অবস্থান পাচ্ছি, ভাবাত ভাবম যে আমাদের কনসেপ্ট রয়েছে সেখান থেকে এই অ্যানালিসিসটা বলছি। যদিও বা জন্মছক বিচার ভীষণ দরকার, আপনার জন্মছকে শুক্র এবং রাহুর পজিশন ভীষণ দরকার, তবুও 50% যেটা আমাদের ট্রানজিট বলে, রাশি অ্যাভারেজ প্রেডিকশন যেটা থাকে, সেখানে রিলেশনশিপ নিয়ে আফটার 2022 মানে লাস্টের দিকে অফ দিস মার্চ এখানে একটু সমস্যা হতে পারে, তবে মাইনর। এখানে হেলথে আমি স্পেসিফিক সেরকম কোনো প্রবলেম পাইনি। স্টুডেন্টসদের জন্য ওভার কনফিডেন্সটাকে একটুখানি কন্ট্রোল রাখতে হবে। বিজনেস এবং কেরিয়ার রিলেটেড নতুন প্রমোশন বা নতুন কোনো হাইক, নতুন কোনো অপরচুনিটির জন্য দুর্দান্ত, তো সেটা কিন্তু একটা ভীষণ লাভের ব্যাপার। এবং এদের জন্য স্পেশালি নারায়ণ এবং লক্ষ্মী বা লক্ষ্মী নারায়ণের পুজো, অথবা সাদা কালার, লাকি কালার ইউজ করা যেতে পারে যে কোনো ইন্টারভিউ, যে কোনো শুভ কাজে। সাদা রুমাল, সাদা বস্ত্র, সাদা শার্ট হতে পারে, সেটার ইউজ বেশি বাড়িয়ে তুললে লাভবান হবেন। এটা থাকলো বৃষ রাশির জন্য। নেক্সট রাশি চলুন জেনে নেওয়া যাক, মিথুন রাশি কেমন যাবে 2026 মার্চ। বন্ধুরা, মানুষ কতই পরিষ্কার এবং সাদাটে ত্বক হোক না কেন, তার ছায়া কিন্তু সবসময় কালোই হয়। এই কথাটি কেন বললাম, এটার মিনিং হচ্ছে অহংকার। মানুষ হয়তো ভাবে আমি শ্রেষ্ঠ, ঠিক আছে আমি শ্রেষ্ঠ, কিন্তু আমি শুধু একমাত্র শ্রেষ্ঠ, এটা কিন্তু অহংকার। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অহংকার থাকা ভালো নয়। বন্ধুরা, শনি এমন একটি গ্রহ অহংকারকে পছন্দ করে না, এবং সেই জন্যই আমরা সবসময় বলি যে অহংকার ত্যাগ দিতে। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো নয়। সবাইকে অনেক অনেক নমস্কার। মিথুন রাশি আজকে আমরা ডিসকাস করব যে মিথুন রাশি 2026 মার্চ মাসটি কেমন যাবে। গোচরে ট্রানজিটে কি পজিশন রয়েছে, লগ্নে আপনার বৃহস্পতি রয়েছে, যেটা আপনার হেলথটাকে টেক কেয়ার করবে। সর্দি কাশি, ঠান্ডা লেগে যাওয়া, অ্যালার্জি এবং কিছু কিছু ইনফেকশন, স্কিন রিলেটেড প্রবলেম এই মাসে হতে পারে, মার্চ মাসে। তবে সিরিয়াস সেরকম কোনো হেলথ ইস্যুজের কোনো রকম সেরকম চান্সেস নেই। এছাড়া শুক্র এবং শনি আপনার দশম ঘরে অবস্থান করছে। শুক্র তুঙ্গি অবস্থায় মাল্যব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করছে। সেক্ষেত্রে আপনার যে কোনো অ্যাডমিশন টেস্ট অথবা যে কোনো জায়গায় অ্যাডমিশন হোক, পড়াশুনো হোক, দুর্দান্ত যাবে। তো পড়াশুনোর দিক থেকে কিন্তু আপনি একটা অ্যাডভান্টেজে থাকলেন। এছাড়া রবি, রাহু, বুধ এবং মঙ্গল নবম ঘরে অবস্থান করছে, ভাগ্যের ঘরে অবস্থান করছে। তার সাথে আপনার ভাই বোনেদের অথবা সিবলিংসদের একটু পেটের সমস্যা বা হেলথ ইস্যুস হতে পারে, যাদের ভাই বোন রয়েছে, বা ধরুন জেঠু, কাকা, বাবার ভাই বোন বা নিজেরই সিবলিংস, তাদের একটু গোলমাল থাকতে পারে। বাট ইন্ডিভিজুয়াল যাদের রাশি, তাদের সেরকম কোনো মেজর হেলথ ইস্যুস থাকবে না। বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে পড়ছে, সেক্ষেত্রে অ্যাডমিশন অথবা যে কোনো রকম ভাবে পড়াশুনো রিলেটেড কাজে একটা ব্লেসিংস পাবেন। তো ওপরওয়ালার ব্লেসিংস, ডিভাইন ব্লেসিংস কিন্তু পড়াশোনার জায়গায় থাকবে অবশ্যই। এরপরে যেটা নেক্সট, সেটা হচ্ছে যারা চাকরিতে উন্নতি চাইছেন, হাইক চাইছেন, তাদের জন্য ভালো। এবং যারা চাকরি এতদিন ধরে চেষ্টা করছিলেন, তাদের কিন্তু অবশ্যই জয়েন হওয়ার টাইম চলে এসছে। তো এদিক থেকে অবশ্যই ভালো। আপনারা বুধের মন্ত্র ওম গণ গণপতায় নমঃ চ্যান্টিং করতে পারেন মিথুন রাশিদের জন্য, এবং সবসময় গণপতি বাপ্পা মানে
বুধের জন্য গণেশজি। তো তাদের জন্য লর্ড এবং সেটার অবশ্যই পুজো করা ভীষণ ভীষণ লাভবান। গ্রিন কালারটাকে বেশি করে ইউজ করা, ইনডোর প্ল্যান্টেশনকে অ্যাপ্লাই করা এবং তার সাথে সাথে গ্রিনারি চারিপাশে রাখা, উত্তর দিকের দেয়ালটাকে ক্লিন রাখা। আপনার বাড়িতে উত্তর দিক বুধের ডিরেকশন। বহুবার আমি এটা নিয়ে বলেছি, বাস্তু নিয়ে বিস্তারিতভাবে প্রচুর পডকাস্ট ভিডিওস আমি করেছি, সেগুলোকে আপনারা যদি মনে করেন অবশ্যই চেক করে নিতে পারেন, আমার চ্যানেলে দেওয়া রয়েছে। হেলথের দিক থেকে অ্যালার্জি, সর্দি কাশি, ঠান্ডা লেগা টুকটাক প্রবলেম থাকবে, এছাড়া মেজর সেরকম কোনো প্রবলেম নেই। এরপরে আমি আসছি মায়ের হেলথ এবং বাবার হেলথ। তো এখানে দেখা যাচ্ছে যে বাবার হেলথ ইস্যুস একটু থাকতে পারে, বাট মায়ের সেরকম কোনো চিন্তা নেই। বাবার কেন কি রাহু এবং রবি রয়েছে একসাথে, কিন্তু রবি কিন্তু স্থান পরিবর্তন করছে। 11ই মার্চ রবি কিন্তু মীন রাশিতে চলে যাবে। তার মানে যখন মীন রাশিতে চলে যাবে তখন একটু রিলিফ, তার মানে বিগিনিং অফ দিস মার্চ 2 সপ্তাহ 15 তারিখ অব্দি একটু বাবার হেলথ নিয়ে টালমাটাল থাকতে পারে, হয়তো একটু দেখাতে হলো বা মেডিসিনস খেতে হলো, তারপরে এটা ঠিক হয়ে যাবে। তো মিথুন রাশির জন্য এইটুকুনি থাকলো। পরবর্তী রাশি কর্কট রাশি, চন্দ্র দ্বারা চালিত এই রাশি, অবশ্যই চোখ। নমস্কার বন্ধুরা। মানুষের সময় যখন খারাপ চলে তখন কেউই কারুর সাথ দেয় না, একমাত্র ঈশ্বরই সাথে থাকেন। এবং এই ওয়ার্ডস থেকেই আজকের যে রাশি সেটা হচ্ছে কর্কট রাশি, মানে ক্যান্সার। কেমন যেতে চলেছে 2026-এর মার্চ মাসের রাশিফল, সেটা নিয়ে আমি অ্যাস্ট্রোলজার, বাস্তু কনসালটেন্ট, নিউমেরোলজিস্ট সুপর্ণা পাল যাদব আপনাদের সামনে হাজির। এবারের যে ট্রানজিট অথবা কর্কটের যে গোচরের যে অবস্থান, সেটা নিয়ে আমি প্রথমেই একটু ডিসকাস করতে চাই। সেটা হচ্ছে কেতু 2nd হাউসে অবস্থান করছে, এছাড়া 8th হাউসে অনেকগুলো গ্রহের অবস্থান রয়েছে, মার্কারি, সান, রাহু, মার্স, অনেকগুলো। এর সাথে সাথে জুপিটার, যেটা দেবগুরু বৃহস্পতি, ইজ রিসাইডিং ইন দ্য 12th হাউস। তো ট্রানজিটে দেখা যাচ্ছে যে হেলথ নিয়ে কিছু সমস্যা দেখা যাচ্ছে। কেন? পঞ্চম ঘর মঙ্গল এখানে তার চালনা করছে। মঙ্গল এখানে স্টামাক এবং ডাইজেশন, তার সাথে সাথে লিভার, মানে হেলথ পুরোপুরি ভাবে কিন্তু আমাদের পেটের সমস্যা, বেশি করে ব্লোটিং হওয়া, ফ্যাট জাতীয়, একটুখানি ডাইজেস্টিভ রিলেটেড সমস্যা কিন্তু কর্কট রাশিদের মার্চ মাসে হতে পারে। সেই জন্য ফুড কন্ট্রোল, এখানে নিজের খাওয়াতে নিয়ন্ত্রণ রাখা একমাত্র রেমেডি, পাওয়ারফুল রেমেডি। ফাস্ট ফুড অ্যাভয়েড করা এবং নিয়মিতভাবে ব্যালেন্স ডায়েট আহার গ্রহণ করা। এর সাথে সুগার রয়েছে যাদের, অলরেডি যাদের বৃহস্পতির থেকে আমরা সুগারের লেভেলটাকে কন্ট্রোল করি, কেন কি যে কোনো সুইট রিলেটেড জিনিস সেটা বৃহস্পতি। তো অলরেডি একটা মঙ্গল রাহু এখানে কিছু কিছু কম্বিনেশনস রয়েছে, অঙ্গারক যোগ তৈরি করছে। এখানে সুগার যাদের রয়েছে তাদেরকে সুগারটাকে একেবারে অ্যাভয়েড করলে এই মাসটাতে বেটার হবে। যেমন চায়তে চিনি ছেড়ে দেওয়া, গ্রিন টি এবং হেলদি ডায়েটের মধ্যে থাকা। কেন কি কর্কট রাশিদের হেলথ রিলেটেড সমস্যা এই মাসে দেখা যাচ্ছে। যারা পড়াশুনোর মধ্যে রয়েছে, যাদের এক্সামস চলছে বা যারা এখানে পড়ার মধ্যে ইনভলভ রয়েছে, সেটা যে কোনো রকম ভাবে কোনো এন্ট্রেন্স এক্সাম হোক, মেনলি এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কনসেন্ট্রেশনটা ডাইভার্ট হয়ে যাওয়া। কেন কি পঞ্চম ঘরে কোনো দেবগুরু বৃহস্পতি অথবা শনি, যে কোনো গ্রহের কোনো দৃষ্টি নেই। পঞ্চম ঘর হচ্ছে আমাদের পড়াশুনোর ঘর। তো এবার যেহেতু পঞ্চম ঘরের থেকে আমরা আমাদের কনসেন্ট্রেশন লেভেল, আমাদের এডুকেশন লেভেলটাকে কন্ট্রোল করি, সেখানের অধিপতি 8th হাউসে চলে গেছে। তো এখানে অবশ্যই মার্কস এবং কনসেন্ট্রেশনে প্রবলেম হবে, একটু সাবধানে চলতে হবে। যারা বিজনেস অথবা চাকরির মধ্যে রয়েছে, খরচার ঘর কিন্তু 2026-এর মার্চ মাসে বাড়বে। কেন? কেতু যখন 2nd হাউসে রয়েছে, ফ্যামিলিগত কোনো সমস্যা অ্যারাইজ করতে পারে, ঝগড়া অথবা অশান্তি বাড়তে পারে। এছাড়া আপনি সেভ করতে পারবেন না। ধরুন একটা কিছু করে রেখেছেন, সেখান থেকে কোনোভাবে খরচা হয়ে গেল, অন্য কোনো কাজে খরচা হয়ে গেল, সেরকম ভাবেই ফিনান্সটাকেও কিন্তু ম্যানেজ করতে হবে। তো কর্কট রাশি ওভারঅল এখানে শিব ঠাকুরের আরাধনা, শিবের পুজো, মেডিটেশন, ধ্যান এবং ফুড কন্ট্রোল, মেনলি সুইট রিলেটেড ফুড করুন, অবশ্যই লাভ পাবেন। নেক্সট যে রাশি সেটা হচ্ছে আমাদের সিংহ রাশি। 2026 মার্চ মাস কেমন যেতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। মনে রাখবেন, সূর্য এবং চন্দ্র দুটোর মধ্যে কিন্তু আমরা কখনোই কম্পেয়ার করি না। কেন? তুলনা হয় না। তারা নিজের ভাবে কিন্তু আলোকিত করে সবাইকে। তো সবার মধ্যেই কিন্তু সেই পোটেনশিয়ালটা রয়েছে, সেটার জানারই অভাব রয়েছে।
আপনাদের আজকে লিও মানে সিংহ রাশি রাশিফল নিয়ে 2026 মার্চ মাস চলে এসেছি। চলুন জেনে নেওয়া যাক যে 2026-এর মার্চ মাস সিংহ রাশি কেমন যেতে চলেছে। গোচরে যে পজিশনটা রয়েছে সেটা আমি প্রথমে বলে রাখি যে সিংহ রাশি যাদের, কেতু রয়েছে লগ্নে এবং সপ্তম ঘরে অনেকগুলো প্ল্যানেট একত্রিত হচ্ছে। বৃহস্পতি 11ই মার্চের পরে মার্গী হবে, নিজস্ব ঘরে দৃষ্টি পাবে এবং সেখানে যারা এডুকেশন সেক্টরে রয়েছেন, যারা কোনোভাবে নার্চারিং সেক্টরে রয়েছে, বাচ্চার সাথে কোনো কাজ রয়েছে যাদের, যারা নার্স রয়েছে, টিচার রয়েছে, তাদের কিন্তু একটা এক্সট্রা বেনিফিট হবে আফটার 11th মার্চ। 5th হাউসে অ্যাসপেক্ট থাকছে জুপিটারের, কেন কি এখন জুপিটার রয়েছে মিথুনে, কিন্তু সেটা চেঞ্জ হবে এবং তার দৃষ্টি পড়বে 5th হাউসে। এরপরে হেলথের মধ্যে যদি আমি বলি সিংহ রাশিদের হেডেক, মাইগ্রেন অথবা একাকিত্ব বোধ ফিল করা, এই ব্যাপারটা কিন্তু মার্চ মাসে সিংহ রাশিদের থাকতে পারে। সেখানে একটু নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজের মানসিক স্টেটটাকে একটু ব্যালেন্স রাখতে হবে। এরপরে যদি আমি জিজ্ঞেস করি যে আপনার বিজনেস প্রসপেক্টস অথবা আপনার গ্রোথ, আপনার ওয়ার্ক লাইফ কেমন যেতে চলেছে, আমি এখানে খুব খারাপ দেখতে পাচ্ছি না। কেন কি দেখুন, শুক্র শনিযুক্ত তো মীন রাশিতে হয়েই রয়েছে, কিন্তু শুক্র পেয়েছে অষ্টম ঘর এবং স্বগৃহী। এখানে মীন রাশিতে শুক্র থাকার ফলে শনি যুক্ত হয়ে এখন কেন কি শনি মীন রাশিতে রয়েছে। সেক্ষেত্রে আপনারা যারা বিউটি ইন্ডাস্ট্রিতে রয়েছেন, যারা মেকআপ আর্টিস্ট রয়েছেন, যারা কোনোভাবে শিল্পকলা গুণের সাথে কাজ করছেন, যে কোনো ক্রিয়েটিভ ট্যালেন্ট রয়েছে, সিঙ্গার রয়েছেন, আর্টিস্ট রয়েছেন, তাদের জন্য কিন্তু একটা ফেম বা প্রসপ্যারিটি, পাবলিক ফেস, এগুলো কিন্তু আসতে চলেছে। কোনো নিউ অপরচুনিটিসের একটা কিন্তু অবশ্যই চান্সেস থাকবে। ইস্ট ডিরেকশন আমাদের অবশ্যই সূর্যের ডিরেকশন, আমাদের বাড়ি বাস্তু হিসেবে ইস্টের দিকে যদি সেটাকে কন্ট্রোল করা যায়, আপনার ইস্ট ডিরেকশনটাকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, সূর্য যন্ত্র ইউজ করা যায় বা কোনো রেমেডি করা যায় বাস্তু হিসেবে ইস্ট ডিরেকশনে, সেখান থেকে আপনি আপনার দখল বা আপনি আপনার অথরিটি, আপনি যেখানে কাজ করছেন সেই জায়গার মান সম্মান খ্যাতি যশটাকে আরো আলোকিত করতে পারেন। এই বছর 2026 এমনি লিওর জন্য বা সিংহ রাশিদের জন্য একটু এক্সট্রা বেনিফিট, তবে অবশ্যই সেটা ইন্ডিভিজুয়াল জন্মছক না দেখে কিন্তু বলা সম্ভব নয়। এটা গোচরের স্টেটমেন্ট, মানে ওভারঅল যাদের সিংহ রাশি, বাট সিংহ রাশিদেরও তো আলাদা আলাদা জন্মছক রয়েছে, আলাদা দশা রয়েছে, তার ইম্প্যাক্টটাও কিন্তু অবশ্যই দরকার। এই থাকলো সিংহ রাশির। নেক্সট যে রাশি সেটা হচ্ছে আমাদের কন্যা রাশি। চলুন জেনে নেওয়া যাক 2026 মার্চ মাস কেমন যেতে চলেছে। নমস্কার বন্ধুরা, কন্যা রাশি 2026 মার্চ মাস কেমন যেতে চলেছে এটা নিয়েই আজকে আমাদের এই ভিডিও। আপনারা সবাই কোথা থেকে এই ভিডিওটা দেখছেন, আপনার রাশি কি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার, বাস্তু কনসালটেন্ট এবং নিউমেরোলজিস্ট সুপর্ণা পাল যাদব। আপনাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনারা কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে পৌঁছাচ্ছে, আমি বুঝতে পারবো যে মানুষ কোথা থেকে দেখছে এবং আপনার রাশি কি। এই দুটো জিনিস অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। কন্যা রাশি বুধের রাশি। এই গোচরে 2026 মার্চ মাসে বুধ অবস্থান করছে রাহু যুক্ত হয়ে, মঙ্গল যুক্ত হয়ে, রবি যুক্ত হয়ে। তো এতগুলোর কনজাংশনের মধ্যে রয়েছে 6th হাউস। লগ্নের অধিপতি 6th হাউস থাকলে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে। এবং কন্যা রাশিদের জন্য যেটা মেজর কনফিউশন, বুধ রাহু ইজ অলওয়েজ আ ডিসিশন মেকিং প্রবলেম কম্বিনেশন। তো এখানে কি হতে পারে, আপনার কাছে হয়তো প্রচুর অপরচুনিটিস আসে, কিন্তু আপনি দুটোর মধ্যে কনফিউজ কোনটা আপনি নেবেন। তো এই কনফিউজিং ডিসিশনের মধ্যে কিন্তু মার্চ মাসটা যেতে পারে। এখানে ক্ল্যারিটি ভীষণ দরকার। আপনার বাড়ির উত্তর দিক হচ্ছে বুধের ডিরেকশন, সেখানে কোনো ধনলক্ষ্মীর ছবি অথবা কুবের যন্ত্র আপনি প্লেস করতে পারেন। সেখান থেকে আপনার পজিটিভিটি আরো বেশি হবে, মানি অপরচুনিটিটা অবশ্যই বেশি হবে। এরপরে যদি আমি আসি, 12th হাউসে কেতু অবস্থান করছে, জুপিটার স্বয়ং 10th হাউসে রয়েছে বুধের ঘরে। তো ইটস আ ফ্রেন্ডলি কম্বিনেশন, বোঝাই যাচ্ছে আপনার ওয়েলথ, প্রসপ্যারিটি এবং ফিনান্সিয়াল স্টেটাসে একটা ব্যালেন্স মেনটেন হবে। এরপরে শনি যেহেতু 7th হাউসে রয়েছে ভিনাসের সাথে, এখানে এটা হতে পারে যাদের বিয়ের জন্য কথা চলছে সেখানে কিছু ডিলে হতে পারে, বাট হবে। ইন্ডিভিজুয়াল জন্মছকের উপর ডিপেন্ড করছে যে আপনারও কিরকম
পজিশন রয়েছে গ্রহের এবং দশা কি চলছে। বাট শনি যখন যখন 7th হাউসে আসে সেই মাসটাতে কিন্তু একটু দেরি করায়, কথোপকথন হতে আটকে দেয়। এই প্রবলেমটা কিন্তু হয়তো প্রচুর মানুষ ফেস করবে। তবে ভয়ের কোনো ব্যাপার নেই, আপনারও কিন্তু সঠিক টাইমে সঠিক জিনিস হবে। আমি সবাইকে বলি বিয়ের ব্যাপারে যে দেরি হোক কিন্তু অবশ্যই ভালো হোক, ভালো না হলে প্রচন্ড মুশকিল। শুক্রের অবস্থান এখানে এমন ভাবে ইন্ডিকেট করছে যারা ইনোভেটিভ কোনো ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন, যারা কোনো রকম ভাবে টেকনিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু একটা হাইক বা প্রমোশনের চান্সেস থাকছে। শরীর স্বাস্থ্য নিয়ে নিউরোলজিক্যাল অথবা স্কিন রিলেটেড সমস্যাতে একটু সচেতন থাকতে হবে। তো এই রইল কন্যা রাশির জন্ম এখানে ডিটেলস। যাদের রাশি রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন রাশি এবং জায়গা কোথা থেকে দেখছেন। এর পরে যে রাশি সেটা হচ্ছে তুলা রাশি, কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। তুলা রাশি 2026 মার্চ মাস। মনে রাখতে হবে যে এমন কিছু কম্বিনেশনস গোচরে তুলা রাশির জন্য কিন্তু আসতে চলেছে মার্চ মাসে অপরচুনিটিসে ভরা। কেন বললাম? তুলা রাশি এমনি কিন্তু 2026-এ বেনিফিটেড রবি দ্বারা চালিত এবং রবির বছর বলে। তুলা রাশি শুক্রের রাশি কেন বেনিফিটেড এটা বুঝতে হবে। আমাদের এই গোচরের যে পজিশন মার্চ মাসের, রাহু এবং বৃহস্পতি এ দুটো ভীষণ ইম্পর্টেন্ট। আপনার জন্মছকে বা আপনার রাশির যে ট্রানজিট অনুযায়ী বৃহস্পতি নবম ঘরে অবস্থান করছে, ভাগ্যের ঘরে। তার মানে এখানে আপনার যে ইচ্ছেগুলো ছিল, আপনার যে আকাঙ্ক্ষাগুলো ছিল সেটা কিন্তু পূর্ণ হতে চলেছে। সেখানে গ্রহের একটা এক্সট্রা ব্লেসিংস থাকবে। নবম ঘরে বৃহস্পতি খুব কমফর্ট ফিল করে, খুব ইজি ফিল করে, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে থাকবে। গেইনস অথবা শেয়ার মার্কেট বা ট্রেডিং এ যারা টাকা পয়সা খরচা করছেন সেখান থেকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পেতে পারেন। তবে ডিপ অ্যানালিসিস এবং স্টাডি ভীষণ দরকার, ডিপেন্ডিং অন ইউর ইন্ডিভিজুয়াল জন্মছক, যেটা আমি সবসময় বলি। এছাড়া আপনার হেলথ নিয়ে যদি আমি বলি, ফ্যাটি লিভার, গল ব্লাডার এবং পেট, এই পুরো অ্যাবডোমিনাল পার্টটাতে একটু টেক কেয়ার করতে হবে। অ্যালার্জেটিক সমস্যা অথবা যে কোনোভাবে অ্যালার্জির যে কোনো প্রবলেম থেকে একটু সচেতন থাকতে হবে মার্চ মাসটা। যারা পড়াশুনো করছেন মার্কস এক্সপেক্টেড ভালো দেখা যাচ্ছে, এবং তার সাথে সাথে যাতে উটকো ঝামেলায় না জড়িয়ে যান সেই জন্য এখানে বিষ্ণু সহস্র নাম আপনার জন্মছক অনুযায়ী সাজেস্টেড। তুলা রাশি আপনার এই মার্চ মাস অনেক অনেক ভালো যাক, এটাই কামনা। নেক্সট রাশি ডিসকাস করব আমরা বৃশ্চিক রাশি, চলুন জেনে নেওয়া যাক। বৃশ্চিক রাশি 2026 মার্চ মাস কেমন যেতে চলেছে আপনার গোচরের স্থিতি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বৃশ্চিক রাশিদের জন্য কিন্তু কেরিয়ারে সুইচ অথবা একটা চাকরি করতে করতে যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন যে অন্য কোনো কোম্পানি জয়েন করবেন বা অন্য কোনো জায়গায় খুঁজছিলেন, সেখানে কিন্তু সুইচ করার সুযোগ মার্চ মাস কিন্তু আপনাদের জন্য আনতে পারে। যে ইন্টারভিউস গুলো দিচ্ছিলেন, যেখান থেকে কোনো রকম ভাবে কোনো সাড়া পাচ্ছিলেন না, সেই নকিং অন দ্য ডোর ব্যাপারটা কিন্তু মার্চ মাসে আসতে চলেছে। তো এখানে কাজে লাগাতে হবে বুদ্ধি এবং ইন্টেলিজেন্স, স্মার্ট ওয়ার্ক করতে হবে, তবেই কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানো যাবে। এখানে দেখা যাচ্ছে গৃহ থেকে দূরে যাওয়ার একটা কম্বিনেশন তৈরি হচ্ছে। আপনার গোচরে 4th হাউসে রাহু, রবি, মঙ্গল এবং বুধ একসাথে অবস্থান করছে, whereas in the 5th house কেতু ইজ রিসাইডিং। সেখান থেকে যদি আমি দেখি আবার 5th হাউসে শুক্র এবং শনি অবস্থান করছে, দৃষ্টি পড়ছে এখানে, which makes far from native land। আরো কিছু জিনিস, আপনার অষ্টমে কিন্তু জুপিটারও রয়েছে। তার মানে জুপিটার যখন অষ্টমে রয়েছে, আপনার একটা হিডেন ইনকাম অথবা আনসার্টেন গেইনস, কোনোভাবে হিডেন কোনো প্রপার্টি হতে পারে, অথবা ধরুন ইনহেরিটেন্স অফ প্রপার্টি। যদি বাবার কোনো পৈতৃক সম্পত্তির কোনো ঝামেলা, মুকদ্দমা বা মামলা চলছিল, সেখান থেকে একটা কোনো হিয়ারিং থেকে একটা কোনো স্টেজ আপ হয়ে যাওয়া, একটা নমিনাল একটা সলিউশনও কিন্তু মিউচুয়ালি পেতে পারেন। এই অ্যাডভান্টেজটাও থাকবে। গুরুজনেদের সাথে ভালো ব্যবহার করে তাদের সাথে রিলেশনশিপ ভালো রাখাটা একটা টিপসের মধ্যে পড়ে, কেন কি রবিটাকে এখানে স্ট্রং রাখতে হবে। জুপিটার রিপ্রেজেন্টস আওয়ার গার্জিয়ান, ইট ক্যান বি আওয়ার পেরেন্টস, ভগবান তুল্য অথবা গুরুজন তুল্য যারা যারা রয়েছে, যাদের সাথে আমরা প্রত্যেক দিন ইন্টারঅ্যাক্ট করি, তারা সবাই কিন্তু বৃহস্পতির আন্ডারে পড়ছে।
এই রেমেডিসগুলো আপনি নিয়মিত জীবনে অ্যাপ্লাই করলে আরো ভালো থাকবেন। যারা পড়াশোনার মধ্যে রয়েছেন তাদের জন্য আমি খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না, তবে হ্যাঁ, এক্সপেক্টেড মার্কস থেকে যে কোনো একটা সাবজেক্টে কিন্তু বঞ্চিত হওয়া যেতে পারে, সেটার একটা চান্সেস থাকবে, তবে সেটা ইন্ডিভিজুয়াল হরোস্কোপ এবং দশার উপরে ডিপেন্ড করছে। হেলথের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো এখানে ব্লাড প্রেশার অথবা আপনার নিয়ন্ত্রিত যে রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো রয়েছে, আপনার যদি শারীরিক কোনো হিস্ট্রি রয়েছে সমস্যার, সেগুলোকে একটুখানি ইন্ট্রোস্পেক্ট করা, ডায়াগনোসিস করা, পারলে একটু চেক আপ করিয়ে নেওয়া। কেন কি পুরনো কোনো রোগ ট্রিগার করতে পারে, নতুন ভাবে কিছু না হলেও হয়তো বডিতে সেটা ছিল, সেটা ট্রিগার করতে পারে। এই থাকলো বৃশ্চিক রাশির মার্চ মাস 2026-এর রাশিফল। নেক্সট রাশি ধনু রাশি, চলুন জেনে নেওয়া যাক। যে কোনো কঠিন সময় আমাদেরকে কিন্তু ভেঙে ফেলে না, আমাদেরকে আরো স্ট্রং করে, মানসিকভাবে, শারীরিকভাবে, বুদ্ধিভাবে আমরা যেন আরো জীবনে শক্ত হয়ে উঠি মনের থেকে। তো এই যে কোনো কঠিন সময়কে আরো 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 ভালো করে তুলতে হবে আমাদেরকে, একাগ্রতার মাধ্যমে, সহ্য শক্তির মাধ্যমে এবং দৃঢ়তার মাধ্যমে। আজকে ধনু রাশি নিয়ে আমরা কথা বলবো। ধনু রাশি মার্চ মাস 2026 কেমন যেতে চলেছে চলুন একটু জেনে নেওয়া যাক। ধনু রাশির আমরা গোচরে যে স্থিতিগুলো দেখছি, রবি, বুধ, মঙ্গল এবং তার সাথে সাথে রাহু থার্ড হাউসে অবস্থান করছে। যেহেতু মীন রাশিতে অলরেডি শনি রয়েছে, শুক্র রয়েছে এবং আমাদের নবম ঘরে ধনু রাশির কেতু রয়েছে, তার মানে ভাগ্য একটুখানি কিন্তু বিলম্ব করতে পারে, ডিলে করতে পারে। এছাড়া এখানে আরেকটা জিনিস দেখতে হবে যে রবি, রাহু, বুধ এবং মঙ্গল এতগুলো গ্রহ যখন থার্ড হাউসে হয়েছে, আপনাকে কিন্তু একটু লেজি বানাবে, আপনাকে লেথার্জিক বানাবে। আপনার হয়তো কোনো কাজ করতে ভালো নাই লাগতে পারে, কিন্তু সেটাকে অতিক্রম করতে হবে, আপনি এগেইনস্ট দ্য ফ্লো যাচ্ছেন। তো এখানে নিজের পুশিং পাওয়ারটাকে আরো বেশি ভাবে বাড়াতে হবে। এছাড়া আপনার জন্য কিন্তু গৃহ থেকে দূরে কোনো কিছু চান্স আসতে পারে এই মার্চ মাসটাতে। তাছাড়া বিয়ের সম্বন্ধ পাকা হতে পারে, বিয়ের জন্য কিন্তু পাত্রপাত্রী যারা দেখছেন এতদিন ধরে, তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। বৃহস্পতি সপ্তমে বসে দৃষ্টি পড়ছে তার লগ্নে, শরীর স্বাস্থ্যতে সেরকম কোনো অসুবিধা কিন্তু থাকছে না। নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, সপ্তমে বৃহস্পতি থাকা ভালো, ম্যারিড লাইফ রিলেশনশিপের ক্ষেত্রে একটা বন্ডিং ভালো করে এবং বিয়ের জন্য প্রিপেয়ার করে। এছাড়া যেহেতু সপ্তম ঘরের দৃষ্টি পড়ছে বৃহস্পতির লগ্নে, সেহেতু হেলথেও কিন্তু আপনি একটা অবশ্যই বেনিফিট পাবেন। যারা পড়াশোনা করছে কনসেন্ট্রেশন ঠিক থাকবে। আরো কিছু জন্য অবশ্যই টার্মারিক বাথ, হলুদ দিয়ে স্নান করার একটা যদি অভ্যেস করা যায় মার্চ মাসে, আপনি অবশ্যই বেনিফিটেড হবেন। আমাদের পরবর্তী রাশি সেটা হচ্ছে মকর রাশি, শনি দ্বারা চালিত রাশি। মকর রাশি 2026 মার্চ মাস কেমন যেতে চলেছে, শনি দ্বারা চালিত একটি রাশি। মনে রাখবেন শনির যে রাশিগুলো রয়েছে মকর এবং কুম্ভ দুটো রাশি, এখানে মকর রাশিটা একটু আলাদা, তার কারণ ন্যাচারাল কর্মের যে ঘর, প্রফেশনাল লাইফ বা কর্ম মানে শুধু প্রফেশনাল লাইফ নয়, ক্রিয়া, সেই হাউসটাই কিন্তু 10th হাউস। তো শনি যেহেতু কর্মফল দাতা, মকর রাশির একটা আলাদাই ইম্পর্টেন্স রয়েছে আমাদের এই জোডিয়াক সাইনে। এবং এই 2026-এর মার্চ মাসে শনির যে অবস্থান সেটা তো মীন রাশিতে রয়েছেই, এখানে লেথার্জিক বানাতে পারে, আপনাকে একটু ডিসিপ্লিন থাকতে হবে, ডিসিপ্লিনারি অ্যাকশনস কিছু এখানে আরো দেখতে হবে। আপনি যাতে ডিসিপ্লিনে থাকেন, অর্গানাইজড ভাবে কাজ করেন, সেখানে আপনি ফল পাবেন। এরপরে সেকেন্ড হাউসে অনেকগুলো গ্রহের একসাথে গোচরে অবস্থান হচ্ছে, সেক্ষেত্রে আপনার ফিনান্সটাকে এখানে স্পেশাল টেক কেয়ার করতে হবে। আপনার ফ্যামিলিতে কোনো উটকো ঝামেলা আসতে পারে, ফ্যামিলি রিলেটিভের মধ্যে কোনো হেলথ ইস্যুস হতে পারে, সেটাকে একটু টেক কেয়ার করতে হবে মকর রাশিদের জন্য। যেমন ধরুন কারোর স্টামাক রিলেটেড প্রবলেম হলো, লুজ মোশন হলো, অথবা সিজনাল কোনো রকম প্রবলেম হয়ে গেল, সেটা কিন্তু মকর রাশিদের একটু টেক কেয়ার করতে হবে। এছাড়া হেলথ নিয়ে আমি একটু সমস্যা দেখতে পাচ্ছি, সেটা অ্যালার্জিটিক হতে পারে, বোনস রিলেটেড হাড়ের প্রবলেম হতে পারে, এগুলোকে একটু টেক কেয়ার করতে হবে। এবং ইএনটি রিলেটেড প্রবলেম, এগুলো থেকে একটু সচেতন থাকতে হবে। মকর রাশিদের ক্ষেত্রে চাকরির জায়গাটাতে একটা কিন্তু বেনিফিট আসতে চলেছে। অর্থনৈতিকভাবে আমি যদি বলি, এখানে সেরকম
ফিনান্সিয়াল অথবা জব লাইফে সেরকম মেজর কোনো নেগেটিভ কিছু হবে না। বৃহস্পতি 6th হাউসে রয়েছে, সেটা টেক কেয়ার করবে আপনার ডে টু ডে লাইফে, সেটা কিন্তু এখানে পজিটিভ। ভিনাসের এখানে অ্যাসপেক্ট রয়েছে কিছু কিছু ঘরে, তো সেটা পজিটিভ আপনার ভাগ্যের জন্য, আপনার বৈবাহিক জীবনের জন্য। এবং শনি কি করাতে পারে, যেহেতু আপনার ম্যারিড লাইফে কিছু কিছু ডেলি লাইফের ঝগড়াটাকে কিন্তু ইন্টেন্সিফাই করে দিতে পারে এই মার্চ মাসটাতে, সেটাকে একটু টেক কেয়ার করতে হবে। অ্যাডজাস্টমেন্ট এবং কম্প্রোমাইজ দুজনের জন্যই দরকার। এছাড়া ওভারঅল কিন্তু মকর রাশির 2026-এর মার্চ মাস হেলথ ছাড়া অন্যদিকে কিন্তু খুব একটা খারাপ নেই, হেলথটাকেই মেজরলি এখানে টেক কেয়ার করতে হবে। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি, চলুন জেনে নেওয়া যাক। কুম্ভ রাশি 2026 মার্চ মাস। দেখুন, কুম্ভ রাশির একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্লেসমেন্ট হচ্ছে লগ্নেই কিন্তু 4টে গ্রহ একসাথে রয়েছে। সেটা আপনাকে কি করবে, হেলথের ওপরে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল প্লে হচ্ছে। আপনি যদি পারেন সবকিছু করতে পারবেন এবং আপনি যদি চান অনেক কিছু হারাতেও পারবেন। তো এইরকম একটা ব্যাপার, নিজের সেলফ কন্ট্রোলটা এখানে ভীষণভাবে কাজে লাগাতে হবে। লগ্নে রবি, বুধ, মঙ্গল, রাহু অঙ্গারক যোগও রয়েছে, তো সেখানে ইলিউশন এবং তাছাড়া ডিসিশন মেকিং কনফিউশন কিন্তু থাকবে এই 2026-এর মার্চ মাসে, সেটাকে কন্ট্রোল করতে হবে। সেকেন্ড হচ্ছে যে আপনার রিলেশনশিপ অথবা ম্যারিড লাইফে কোনো থার্ড পার্সনের কিন্তু একটা ইনভলভমেন্ট হতে পারে, সেটা এমনি হতে পারে। এবার সেটাকে আপনাকে এখানে রেস্ট্রিক্ট করতে হবে, আপনাকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে যে না, it is an illusion, it is something which is not my cup of tea, এটা অলরেডি আমি এগেনস্টে যাচ্ছি, আমাকে এখানে নিয়ন্ত্রণ করতে হবে। আমার লাভ অ্যাফেয়ার অথবা আমার রিলেশনশিপে আমি লয়াল থাকবো, এটা আপনার কর্তব্য, রেসপন্সিবিলিটি, এইগুলোকে কিন্তু একটু নিয়ন্ত্রণ করতে হবে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য পয়েন্ট। সেকেন্ড হচ্ছে যে আপনার ফিনান্স এখানে আমি ভালো দেখতে পেয়েছি। নেক্সট হচ্ছে যারা পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুযোগ অ্যাডমিশনের জন্য, যাদের কুম্ভ রাশি, বৃহস্পতি পঞ্চমে অবস্থান করছে এবং তার অ্যাসপেক্টও রয়েছে। তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনারা যে কোনো এন্ট্রেন্স এক্সাম দিচ্ছেন অথবা যে কোনো পড়াশোনা রিলেটেড কোনো রকম পরীক্ষা চাকরি দিচ্ছেন, সেক্ষেত্রে আপনারা জয়ী হবেন, এই একটা অ্যাসপেক্ট রয়েছে। ডিপেন্ডিং অন দ্য ইন্ডিভিজুয়াল হরোস্কোপ অ্যাজ ওয়েল, ইন্ডিভিজুয়াল হরোস্কোপও কিন্তু এখানে দেখা ভীষণভাবে ইম্পর্টেন্ট। বাট ওভারঅল এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনাদের এডুকেশন সেক্টরে যারা জড়িত রয়েছেন, সেটা স্কুল হতে পারে, প্রফেসরি হতে পারে, কলেজ হতে পারে, যে কোনো রকম ভাবে পিএইচডি যারা থিসিস লিখছেন, সেখানে একটা অ্যাডভান্টেজ কিন্তু আপনারা পাবেন অবশ্যই। এরপরে হেলথ নিয়ে আমি প্রথমেই বললাম যে আপনি কিন্তু নিজের হেলথের উপরে প্রচন্ড টেক কেয়ার করবেন, এটা মানসিকভাবে নট ফিজিক্যালি। এখানে আপনাকে সেলফ কন্ট্রোল এবং ডিসিশন মেকিং এ প্রচন্ড ভাবে স্ট্রিক্ট থাকতে হবে। আপনার কাছে ইলিউশনস আসবে, যেমন ধরুন অনেকগুলো অপরচুনিটি রয়েছে, সেখানে আপনাকে কোনটা চুজ করতে হবে। তো ইউ হ্যাভ টু বি ভেরি ট্যাক্টফুল অ্যান্ড ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইয়োর গোল, যে আপনি কি চুজ করতে চলেছেন। তো এরকমই একটা সিচুয়েশন হতে চলেছে 2026 মার্চ মাস। টেক কেয়ার অ্যান্ড গো উইথ ইয়োর ফ্লো, যেটা আসবে আপনাকে ফ্লো এর সাথে স্মার্টলি ওয়ার্ক করতে হবে। অপরচুনিটি ছাড়লেও চলবে না, আবার যেটা চুজ করতে হবে সেটাকে স্মার্টলি চুজ করতে হবে। এরপরে যে রাশি সেটা হচ্ছে মীন রাশি, শেষ রাশি আমাদের জোডিয়াক সাইনে। চলুন জেনে নেওয়া যাক কেমন যাচ্ছে। মীন রাশি 2026 মার্চ মাস গোচরের স্থিতি হচ্ছে লগ্নে শনি এবং শুক্র অবস্থান করছে, তার সাথে সাথে একাদশ ঘরে এবং দ্বাদশ ঘরে অবস্থান করছে। দ্বাদশ ঘরে 12th হাউসে রবি, বুধ, রাহু, মঙ্গল, লস্ট হাউসে এতগুলো গ্রহ রয়েছে। শেয়ার মার্কেট এবং ট্রেডিং এ খুব রিস্ক আপনাদের না করাটাই বেশি বেটার মীন রাশিদের মার্চ মাসে, কেন কি ট্রেডিং এ এখানে লস হয়ে যাওয়ার চান্সেস রয়েছে। সেক্ষেত্রে আপনার এই যে মীন রাশির যে 2026-এর মার্চ মাসটা, এটা একটা হিলিং, এটা একটা স্পিরিচুয়াল পাথে এগিয়ে নিয়ে যাওয়ার মাস। আপনি যদি আপনার 7 চাকরা অথবা মেডিটেশনের থ্রু দিয়ে নিজের ইনটিউটিভ পাওয়ারটাকে বাড়িয়ে তুলতে পারেন, সেই বেনিফিটটা কিন্তু কামিং মান্থসে আপনি পেতে চলবেন। 6th হাউস কেতু গিভস ভেরি ইনটিউটিভ পাওয়ার, শত্রু বৃদ্ধিও কিন্তু মার্চ মাসে হতে পারে। আপনার জেলাসি বা কেউ আপনার কাছ থেকে একটুখানি জেলাস হচ্ছে, এই ব্যাপারগুলো থাকবে, কিন্তু তার সাথে সাথে আপনার ইনটিউটিভ পাওয়ারটাও কিন্তু এই মাসেই বাড়বে। আপনি চিনতে শিখবেন কে ভুল আর কে ঠিক, আপনার জন্য কে বেটার, কে ভালো চায় আর কে খারাপ চায়, অসময়ে যে সাথ দেয় সেই হচ্ছে ট্রু ফ্রেন্ড। তো সেই সব প্রমাণ কিন্তু আপনি মার্চ মাসে দেখতে পাবেন, সেটা আপনাকে কেতু দেখাবে। যেহেতু হিডেন একটা পাওয়ার কেতুর কাছে থাকে, সেটা অবশ্যই কেতু নিয়ে আসবে।
নেক্সট হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে আপনি যদি কিছু করতে চান সেটারও একটা ভালো সুযোগ, অথবা যারা অনলাইনের সাথে যুক্ত হয়ে যারা ওয়ার্ক ফ্রম হোম করছে বা বাড়ি থেকে বসে যারা কাজ করছে তাদের জন্যও কিন্তু এই মীন রাশিদের ভালো অ্যাডভান্টেজ রয়েছে। দুজনের জন্যই অ্যাডভান্টেজ, নিজ নিজ ক্ষেত্রে নিজ নিজ ভাবে ইন্ডিভিজুয়াল হরোস্কোপ অনুযায়ী। হেলথের দিক থেকে আমি বলবো যে সর্দি কাশি ঠান্ডা লেগে যাওয়া অথবা জল জড়িত যে কোনো সমস্যা কিন্তু 2026-এর মার্চ মাসে টেক কেয়ার করতে হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মীন রাশিদের জন্য। এবং তাছাড়া গল ব্লাডার, লিভার অথবা লোয়ার অ্যাবডোমেন রিলেটেড প্রবলেম একটু সতর্ক। মেয়েদের জন্য গাইনি রিলেটেড প্রবলেম থেকে একটু সচেতন থাকতে হবে। ফুড হ্যাবিটসটাকে চেঞ্জ করা, অর্গানাইজড ওয়েতে কাজ করা অনেক বেনিফিশিয়াল হবে। যারা স্টুডেন্টস বা যারা পড়াশুনো করছে তাদের কনসেন্ট্রেশন একটু সমস্যা হতে পারে, যেহেতু বৃহস্পতি, এখানে বৃহস্পতির অবস্থান 4th হাউসে রয়েছে। মায়ের সাথে প্রচন্ড ভালো ব্যবহার করুন, মায়ের সাথে নিজের অ্যাটাচমেন্টটাকে বাড়ান, তাকে স্নেহ করুন, তার সাথে কোনো রকম ভাবে খারাপ ব্যবহার করবেন না, তর্ক করবেন না। এটা হচ্ছে মীন রাশি 2026 রাশিফল শেষ। আপনারা কোথা থেকে দেখছেন, আপনার রাশি কি, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরি ওম তৎসৎ।